প্রথমেই কম্বলটাকে এপার ওপার করে বিছিয়ে নিন। তারপর আস্তে করে এটি হলো বেকিং পাউডার ঢেলে দিন। পুরো আনাচে কানাচে বেকিং পাউডার ঢেলে দিন। এভাবে আমি যেভাবে ছিটিয়ে দিচ্ছি ঠিক সেভাবে ছিটিয়ে দিন। ছিটাতে পুরো এপার ওপার করে ছিটিয়ে দিন। তারপর আস্তে করে হালকা করে মিশিয়ে দিন। আমি যেভাবে মেশাচ্ছি ঠিক সেভাবে মিশিয়ে দিন, একটু জায়গা যাতে ফাঁকা না থাকে। মেশাতে থাকুন। হাত দিয়ে ব্রাশ করবেন আর কি। তারপর একটি ব্রাশ নেবেন, ব্রাশের সাহায্যে পুরো এপার ওপার ঘষবেন। যেখানে ময়লা আছে সেখানেও ঘষবেন, যেখানে ময়লা নেই সেখানেও ঘষবেন। ঘষতে থাকুন। দেখুন ঘষতে কত পরিমাণ ময়লা বের হয়েছে দেখুন। আমি আপনাদেরকে নিয়ে দেখাই ময়লাগুলো। একটি বাটি নেবেন, বাটিতে যথেষ্ট পরিমাণ গরম পানি দিবেন। তারপরে একটু পুরো শ্যাম্পু মিশিয়ে দিবেন। তারপর নেবেন তারপর নেবেন বেকিং সোডা মিশিয়ে নেবেন 1 চামচ। তারপর নেবেন ভিনেগার দিবেন পরিমাণ মতো। তারপর দিবেন অ্যান্টিসেপটিক লিকুইড, ডেটল বা স্যাভলন যে কোনো একটি নিতে পারেন আপনি। তারপর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিন। যতক্ষণ সব কিছু মেশানো না হয় ততক্ষণ মিশিয়ে নিন। তারপর একটি শুকনো পরিষ্কার কাপড় সেই লিকুইডে ভিজিয়ে নিন। ভিজিয়ে আপনার সুবিধা মতো একটি ঢাকনা দিয়ে সেটিকে মুড়িয়ে নিন। মুড়িয়ে ভালো করে শক্ত করে ধরে পুরো এপার ওপার করে পুরো কম্বলটাতে ঘষতে থাকুন। দেখবেন ঘষতে পুরো কম্বলে ঘষবেন। পুরো কম্বল ঘষার যতক্ষণ না এপার ওপার ঘষা হয় ততক্ষণ খালি ঘষতে থাকুন। তারপর ঘষার পর দেখুন, আমি খুলে দেখাচ্ছি দেখুন। তারপর ধুয়ে ফেলুন। ধোয়ার পর আবার লাগান সেই ঢাকনাটা, আবার ঘষতে থাকুন এপার ওপার ঘষতে দেখুন। এবার ফাইনাল রেজাল্ট দেখুন কি পরিমাণ ময়লা এসে জমেছে চারিদিকে দেখুন। দেখলেন তো ড্রাই ক্লিনিং হ্যাক। ভাঁজ করে রেখে দিন। ব্যাস এভাবে 1 বছর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এবং বাঁচিয়ে ফেলুন 400 থেকে 500 টাকা ড্রাই ক্লিনিং খরচ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে।